আসসালামু আলাইকুম। আজকে আমরা র্যামসম ওয়াশিং মেশিন 520 গিয়ারবক্স চেঞ্জ করব। মেশিনের পেছনে যাচ্ছি, অলরেডি বেল পড়ে যাচ্ছে, বেল সবগুলো উলটপালট হয়ে গেছে। আপনার গিয়ারবক্স আপনার রানিং ঠিক আছে, কিন্তু আপনার ব্যারিংটা ড্যামেজ হয়ে গেছে। আপনার মেশিন যখন লোডে যায় তখন আর মেশিন ঘুরে না। বেলগুলোর অবস্থা দেখেন, বেলগুলোর অবস্থা বেশি খারাপ। অলরেডি প্রোডাকশনকে ইনফর্ম করা হয়ে গেছে মেশিন অফ রাখার জন্য। এখন দেখা যাক কি কি রেডি আছে মেশিনের জন্য। মূলত তো গিয়ারবক্সই দরকার আমাদের। গিয়ারবক্স তার আগের দিন এই জায়গায় তো রাখা হয়েছিল, দিনের বেলা সরাইছে মনে হয়। এই যে গিয়ারবক্সটা, অন্ধকারে দেখা যাচ্ছে না। 1 2 3 লাইট এসে গেছে। এই গিয়ারবক্সটা সম্পূর্ণ রেডি করা। এটা তার 2-1 দিন আগে মনে হয় রেডি করা ছিল। এটা আজকে সকালে করছিল মনে হয় রেডি। কাজ শুরু হবে। এই ট্রলিটা আপনার ভারী জিনিস তোলার জন্য বানানো হয়েছে। আমাদের একটা মেকানিক্যাল ভাই মেশিন অলরেডি পেপার লাগাই দিছে, ব্রেকডাউন। কাজ শুরু হয়ে গেছে আমাদের। নাট বল্ট সব লুজ দিয়ে আপনার গিয়ারবক্সটা নামাইতে হবে। অলরেডি বেল খোলা শেষ। অলরেডি গিয়ারবক্সটা নামানো হয়ে গেছে। আপনার আমাদের রুমের সামনে খালি জায়গা আছে, ওই জায়গায় নিয়ে যাবে। অয়েল পুরো ময়লা হয়ে গেছে, পুরো মেশিন লাগানোর সময় ক্লিন করা হবে। এখন নিয়ে যাওয়া হচ্ছে। গাড়িটা দেখছেন, খুব সুন্দর কাজ দেয় কিন্তু গাড়িটা। আপনার এখন সমস্যা হয়েছে একটা, আপনার অয়েল শেষ হয়ে গেছে। এখন কি করব ভেবে পাচ্ছি না। পরে আপনার পুরন যে গিয়ারবক্সটা খোলা হয়েছিল, ওই গিয়ারবক্স থেকে অয়েল বের করে নেওয়া হয়েছে। আরেকজন তো অয়েল খুঁজতেছে, নতুন অয়েল। দেখেন, অয়েল দেওয়ার জন্য আমরা বোতল মাঝখানে 2 ভাগ করে চুঙ্গি বানাইছি। এই চুঙ্গি ইউজ করতেছি আর কি, যেন পড়ে না যায় চারপাশে। আরেকজন দেখেন, তেল খুঁজতে খুঁজতে শেষ। ঠান্ডা পানি খাওয়ার জন্য গেছে, আমাকে বলতেছে অয়েল খুঁজতে গেছে। দেখেন, বাইরে একটু তেল পড়ে নাই। খুব সুন্দর করে অয়েল দিচ্ছে, বাইরে একটুও পড়ছে না। সবাই ঘুম, এবং কি গাছও ঘুম, শুধু আমাদের চোখে ঘুম নেই। আপনার অয়েল দেওয়া শেষ। এখন আপনার গাড়িতে তুলবে আর কি, মেশিনে নিয়ে যাব। পুরান গিয়ারবক্স থেকে অয়েল বের করার জন্য আপনার কিছু পাওয়া যাচ্ছে না। পরে টিউবলাইটের একটা সেট এনে আপনার ড্রেনের মতো করে আপনার বের করছি আর কি অয়েলগুলা। এখন মেশিনে নিয়ে যাব। ভারী কাজ খুব সাবধানে করতে হয়। সেফটি শু পরার দরকার ছিল, রাতের বেলায় আর পরা হয় নাই। দিনের বেলায় হলে অবশ্যই পরতো। তখন বস সবাই ডাকাডাকি করবে, সেফটি শু নেই, সমস্যা হলে কি হবে। অলরেডি মেশিনের সামনে নিয়ে আসছে গিয়ারবক্সটা, পরিষ্কার করে তারপর
চেন কোপ্পা বলে, যেটা ভারী জিনিস তুলো ওটা আর কি, চেন দিয়ে দেখেন মাঝখানে আছে। ওটা আবার খুলে আপনার মেশিনে লাগাই তারপর চেন কোপ্পা দিয়ে ভারী জিনিসটা আপনার তোলা লাগে। দেখেন অলরেডি তোলা হয়ে গেছে। বেল এক সেট লাগানো হয়েছে। বেল নতুন নেই স্টোরে, পুরান বেলগুলো ইউজ করতেছি আপাতত। হাইও, হ্যাঁ টাইট হচ্ছে ভালো করে। আপনার এক বেল এখানে 2 সেট, এক সেট হচ্ছে 4250, এগুলো বড় সাইজের, আর এক সেট হচ্ছে 2700। ভালো করে কিন্তু টাইট দিচ্ছে। হাইয়া, আরেক সেট বেল লাগাচ্ছে আর কি, মোটরের বেল্ট। মোটরের সাইজ কিন্তু বড়। আপনার এই মোটরটা কন্ট্রোলিংয়ের জন্য আপনার ইনভার্টার ইউজ করে। মোটর সেফটি হইল, আবার কন্ট্রোলিং তো ইজি। বড় বড় মোটর আপনার ইনভার্টার ইউজ করাটাই বেটার। বেল দোনো সাইডে লাগানো হচ্ছে, আরেকজন তো কোথায় কোথায় টাইট দিতেছে। ভারী কাজ খুব সাবধানে করা লাগে। দুর্ঘটনা আপনার বলে কয়ে আসে না। মেশিন অলরেডি রানিং করে দিছি। দেখেন প্রোডাকশনের পেপার লাগানো আছে, কয়টা থেকে কয়টা বন্ধ। মেশিন রানিং হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মেশিন অলরেডি রানিং, প্রোডাকশনকে বুঝিয়ে দেওয়া হয়েছে।